2024 সালে এআই হতে পারে আপনার জন্য সেরা এডিটিং মাধ্যম। এআই এর মাধ্যমে আপনি চাইলে যে কোনো নর্মাল ছবিকে ঠিক এই ধরনের ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। এআই এর মাধ্যমে আপনি এখন চাইলে যে ধরনের ছবি চান ঠিক সেই ধরনের ছবি এডিট করতে পারবেন। বর্তমানে এই ছবিগুলো অনেক বেশি ভাইরাল। কেন ভাইরাল? প্রথমে এই ছবিটা দেখুন। এই ছবিটা এআই দিয়ে এডিট করার পর এই ছবিটা হয়েছে। এআই আপনার ফেসটা ঠিক রেখে ঠিক এই ধরনের ছবিগুলো আপনাকে জেনারেট করে দিবে। বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম আমরা গুগল প্লে স্টোর চলে যাবো। গুগল প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করবো প্রো2 ল্যাব। প্রো2 ল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে সরাসরি এক ক্লিকে এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেন করার পর এআই এর কিছু ছবি এখানে চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। জিমেল অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে পারেন। সো এখান থেকে আমরা সাইন আপ করবো না, এখান থেকে আমরা ক্রসে ক্লিক করবো। ওকে, এরপর এআই এর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এআই ফিল্টার্স। এআই এর যতগুলো ফিল্টার্স রয়েছে এখানে প্রত্যেকটা ফিল্টার এখানে চলে আসবে। এআই ফিল্টার্সের ম্যাক্সিমাম এআই ফিল্টার্সগুলো প্রিমিয়াম, যেগুলো আপনাকে কিনে নিতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এআই টুলস। এআই টুলসের কিছু ফিচার্স এখানে আমাদের ফ্রিতে দেওয়া হয়েছে, যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে অ্যালাউ চাইবে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে আপলোড করে দিব। এখান থেকে আবারও ক্রসে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরও এআই এর অনেকগুলো এফেক্টস রয়েছে, যেগুলো প্রিমিয়াম আইকন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাকে কিনে ব্যবহার করতে হবে। বাট যেগুলোতে প্রিমিয়াম আইকন নেই সেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখুন অনেকগুলো রয়েছে আপনি যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ভিউ রয়েছে, আরবান রয়েছে, তারপর হোম রয়েছে। এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আমরা হোমে ক্লিক করব। ওকে, হোমে ক্লিক করার পর এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি হোমে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখন হোমে চলে আসছি। এখন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আরবানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, এখন আরবান চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। সো এখানে আরও অনেকগুলো এফেক্টস রয়েছে, যেগুলো আমরা এখান থেকে ডান দিকে সোয়াইপ করে দেখতে পারবো। এখানে আমি গ্লোবাল রয়েছে, জাস্ট গ্লোবালে ক্লিক করব। গ্লোবালে ক্লিক করার পর এখানে প্যারিস রয়েছে, নিউ ইয়র্ক রয়েছে, রোম রয়েছে। আমি এখানে নিউ ইয়র্কে ক্লিক করব। সো নিউ ইয়র্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিউ ইয়র্ক দেখাবে। সো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক চলে আসছে আমার ছবিতে। এখন যদি নিউ ইয়র্কের এই প্লেসটা আমার পছন্দ না হয়, আবারও আমি নিউ ইয়র্ক এই এফেক্টসটিতে ক্লিক করব। এই এফেক্টসটিতে ক্লিক করার পর আবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের অন্য একটা প্লেস আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আরও একটি এফেক্টস অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে রোমের এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রোমে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রোমে চলে আসছে। এই এআই টুলসটি এমনভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিবে যেটা মনে হবে সম্পূর্ণ রিয়েলিস্টিক। এটা যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি এটা কেউ কোনোভাবে বুঝতে পারবে না। এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমাদের ভালো না লাগে, মনে করুন আমরা নিজের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা এফেক্টস তৈরি করব। এখান থেকে সোয়াইপ করে আমরা বাম দিকে চলে আসবো। দেখুন এখানে কাস্টম রয়েছে, জাস্ট এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে এখানে আপনি যে লেখাটা লিখে দিবেন ঠিক এআই আপনাকে সেই ধরনের ছবি জেনারেট করে দিবে। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম গ্রাম বাংলা। জাস্ট গ্রাম বাংলা লিখার পর এখান থেকে নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে গ্রাম বাংলার একটা দৃশ্য চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের গ্রাম বাংলার যে কোনো একটা দৃশ্য চলে আসছে। আপনি চাইলে গ্রাম বাংলার এই দৃশ্যটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আবারও কাস্টমে ক্লিক করব, অর্থাৎ যেটা আমরা লিখে দিয়েছি আবারও কাস্টমে ক্লিক করার পর গ্রাম বাংলার আবারও অন্য একটা প্লেস আমাদের চলে আসবে। দেখুন সম্পূর্ণ গ্রাম বাংলার একটা প্লেস এখানে চলে আসছে। ফাইনালি এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক চলে আসছে। এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনার গ্যালারি থেকে ছবিটাকে একটু ক্রপ করে নেবেন, তাহলে আপনার ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। জাস্ট এআই দিয়ে আপনার মনের মতো এই ধরনের ছবিগুলো আপনি জেনারেট করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।